Hi student, I am Somi sir. Welcome to my class Coaching in Commerce. আজকে যে টপিক নিয়ে তোমাদের সঙ্গে ক্লাস করাবো আর যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে সিবিপি অ্যানালিসিস বা মার্জিনাল কস্টিং এর এটা সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমি সমস্ত ফর্মুলাগুলো দিয়েছিলাম, ফর্মুলাগুলো বুঝিয়ে দিয়েছি। যারা মিস করেছো ওই ক্লাসটা দেখে নেবে, ওখানে সমস্ত ফর্মুলাগুলো ডিসকাস করা আছে, কিভাবে আসছে তাও দেখানো আছে। আজকে প্রবলেম সলিউশন করে দেখাবো। দেখো একটা প্রবলেম আমি বলছি যেটা তোমরা পেয়ে যাবে স্ক্রিনের মধ্যে। এখানে দেওয়া আছে ফ্রম দ্য ফলোইং ডাটা আর অ্যাভেলেবেল ফ্রম দ্য রেকর্ডস অফ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন। সেলস দেওয়া আছে 10,000 ইউনিট, অ্যামাউন্ট দেওয়া আছে 1,50,000। তার ভেরিয়েবল কস্ট পার ইউনিট ডিরেক্ট মেটেরিয়াল ₹6, ডিরেক্ট ওয়েজেস ₹4, ডিরেক্ট ওভারহেড ₹2 আর ফিক্সড ওভারহেড ফর দ্য পিরিয়ড বলে দিয়েছে 15,000। ক্যালকুলেট পিভি রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্ড মার্জিন অফ সেফটি, সব কিছুই আছে অঙ্কটার মধ্যে। সেই জন্য প্রথমে একটা জেনারেল লেভেলের অঙ্ক করে দেখাচ্ছি, তারপরে কিন্তু অ্যাডভান্স লেভেলের অঙ্ক দেখাবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে বলেছে আমাদের সেলস বলে দিয়েছে আর ভেরিয়েবল কস্টগুলো পার্টে পার্টে বলেছে। হ্যাঁ, তাহলে আমরা সেলস থেকে একটা ইনকাম স্টেটমেন্ট বানিয়ে নিই। এটা কিন্তু লাগবেই, ইনকাম স্টেটমেন্ট। দেখো একটা যদি ইনকাম স্টেটমেন্ট বানাই, আমাদের সেলস দেওয়া আছে, সেলস বলেছে 1,50,000। তার থেকে লেস করব কি বলতো, ভেরিয়েবল কস্ট গুলো। তাহলে ভেরিয়েবল কস্ট কিন্তু অনেকগুলো দিয়েছে, ভেরিয়েবল কস্ট লিখলাম। ইনার কলমে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, এটা কিন্তু ইউনিটটা বলে দিয়েছিল, 10,000 ইউনিট প্রোডাকশন হচ্ছে এবং সেল হচ্ছে। তাহলে 10,000 ইউনিটের সমস্ত ডিটেলস দিয়েছে। তাহলে ভেরিয়েবল কস্টের মধ্যে দেওয়া আছে মেটেরিয়ালস, মেটেরিয়ালস বলেছে 6 টাকা পার ইউনিট। তাহলে 10,000 ইউনিট ইন্টু 6 টাকা বললে কত পাচ্ছি, 60,000 টাকা। লেবার চার্জ, লেবার কস্ট 10,000 ইউনিট ইন্টু দিয়েছে, দেখো দিয়েছে 4 টাকা, তাহলে 40,000 টাকা। আর ওভারহেড, ওভারহেড মিনস ভেরিয়েবল ওভারহেড। হ্যাঁ, ভেরিয়েবল ওভারহেড 10,000 ইউনিট ইন্টু 2 টাকা দিয়েছে। হ্যাঁ, 2 টাকা দিয়েছে, 20,000 টাকা। তাহলে আমরা এটা করলে 1,20,000 পাচ্ছি টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা যেটা পাই সেটাকে কি বলি, কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন, ঠিক আছে। এবার এই যে কন্ট্রিবিউশন পেলাম, এখান থেকে আমরা ফিক্সড কস্ট বাদ দেব। ফিক্সড কস্ট ছিল 15,000, তাহলে লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আছে 15,000, তাহলে মাইনাস করলে যেটা পাবো সেটাও 15,000। তাহলে এটা যেটা পেলাম এটাই প্রফিট বা ইবিআইটি বলি আমরা, প্রফিট বা ইবিআইটি হলো। এখন কিন্তু অঙ্ক করিনি আমরা, কিন্তু এখন এর মেটেরিয়াল গুলো সমস্ত বের করে নিলাম যেগুলো ফর্মুলার মধ্যে লাগবে। আমরা এইটুকু করলাম, এরপরে অঙ্কটা করব। তাহলে এটাকে একটু মুছে দিই, তোমরা পজ করে দেখে নিও। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা প্রথমে করতেই হবে। দেখো এবার আমরা প্রথমে 1 নম্বর বের করতে বলেছে আমাদের কি, পিভি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও। তাহলে পিভি রেশিও এর ফর্মুলা আমরা কি জানি, কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। আমরা কন্ট্রিবিউশন পেয়েছিলাম দেখবে 30,000, মনে আছে তো, 30,000। আর সেলস পেয়েছিলাম 1,50,000 ইন্টু 100 করলে দেখো 20%। ঠিক আছে, পিভি রেশিও হয়ে গেল। এরপরে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলেছে। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট কিন্তু দুভাবে বের করতে পারি আমরা। ব্রেক ইভেন পয়েন্ট, একটা ব্রেক ইভেন সেলস থাকে আর একটা হচ্ছে ব্রেক ইভেন
পয়েন্ট ইউনিটে থাকে। দুটোই বের করে দিই, ওরা তো কিছু উল্লেখ করেনি। ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, এখানে দুটো বের করতে গেলে আমাদের কিন্তু এখানে চাই কি বলতো, কন্ট্রিবিউশন পার ইউনিট। কন্ট্রিবিউশন পার ইউনিট না হলে কিন্তু তুমি ইউনিটটা পাবে না। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট যদি বের করতে চাই, আমাদের দেখবে 1.5 লক্ষ টাকা সেল ছিল 10,000 ইউনিটে। তাহলে 10,000 ইউনিটে 1.5 লক্ষ টাকা সেল হলে পার ইউনিটে কত করে গো? 10,000 ইউনিটে 1.5 লক্ষ টাকা যদি সেল হয়, তাহলে পার ইউনিট 15 টাকা করে। তাহলে এটা হচ্ছে সেল। আর ভেরিয়েবল কস্ট আমাদের মোট ছিল দেখবে 6 টাকা, 4 টাকা, 10 টাকা, 2 টাকা, 12 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট 12 টাকা। তাহলে বাদ দিলে কন্ট্রিবিউশন হচ্ছে 3 টাকা পার ইউনিট। ঠিক আছে, এটা রাফলি করে নিলাম, তোমরা একটু ওয়ার্কিং এ করে নেবে পুরো সেলস আর সমস্ত পুরো লিখে। হ্যাঁ, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট আমাদের প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট সেলসে যদি বের করি, সেল ভ্যালুতে যদি বের করি, তাহলে আমরা জানি ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, সরি কন্ট্রিবিউশন নয়, ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। ফিক্সড কস্ট বাই পিভি রেশিও যদি করি, আমাদের ফিক্সড কস্ট দেখবে দেওয়া ছিল 15,000 টাকা, আর পিভি রেশিও এইমাত্র তুমি বের করেছো কত? 20%। তাহলে 20% মানে 20/100। তাহলে করলে এটা 75,000। ঠিক আছে, 75,000 হচ্ছে আমাদের ব্রেক ইভেন সেলস। এবার যদি ব্রেক ইভেন পয়েন্ট বের করি, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বের করলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে, হ্যাঁ, ইন ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট মানে হচ্ছে আমরা বলেছি ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। কন্ট্রিবিউশন CONT দিয়ে ছেড়ে দিলাম, পার ইউনিট করলে দেখো ফিক্সড কস্ট ছিল তোমার 15,000, আর কন্ট্রিবিউশন পার ইউনিট কত পেয়েছো? 3 টাকা। তাহলে 3 টাকা করে হলে কত হবে? 5,000। ঠিক আছে না? এ দেখো 5,000 ইউনিট আসছে তো, 5,000 ইউনিট তুমি পার ইউনিট সেলিং প্রাইস কত করে? 15 টাকা করে। তাহলে 5,000 ইন্টু 15 টাকা করলে কত হবে? সেই 75,000। তাহলে এই দিক দিয়েও যা হচ্ছে ওই দিক দিয়েও তাই হচ্ছে। এটা অ্যামাউন্টে হয়েছে, ভ্যালুতে হয়েছে, আর এটা ইউনিটে হলো। ঠিক আছে, বোঝা গেছে? এবার একটা পরের অঙ্ক দেখাবো। নেক্সট দেখো, একটা একটু অ্যাডভান্স লেভেলের একটা প্রবলেম সলিউশন করে দেখাচ্ছি। এখানে বলেছে ইউ আর গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন। ফিক্সড কস্ট 8,000 টাকা, ব্রেক ইভেন সেলস বলে দিয়েছে 40,000 টাকা, প্রফিট বলেছে 2,000 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট 20 টাকা। এখানে কিন্তু তোমার ভেরিয়েবল কস্ট বলা নেই, সেখান থেকে ক্যালকুলেট করতে বলেছে সেলস অ্যান্ড ভেরিয়েবল কস্ট হোয়েন প্রফিট ইকুয়ালস টু 2,000 অ্যান্ড নিউ ব্রেক ইভেন সেলস ইফ সেলিং প্রাইস রেডিউস বাই 10%। এই হচ্ছে প্রবলেমটা আছে। তাহলে দেখো এর সলিউশন করার সময় আমাদের ব্রেক ইভেন সেলস বলে দিয়েছে। তাহলে ব্রেক ইভেন সেলস যদি বলে দেয়, তাহলে ব্রেক ইভেন সেলসে কিন্তু আমাদের কোনো প্রফিটও নেই, লসও নেই। তাহলে এখানে কিন্তু ফিক্সড কস্টটাই হচ্ছে কন্ট্রিবিউশন। হ্যাঁ, আমরা জানি কন্ট্রিবিউশন মানে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে এখানে যেহেতু ব্রেক ইভেন সেলস দিয়েছে, তাহলে ব্রেক ইভেন সেলসে কিন্তু ফিক্সড কস্টটাই হচ্ছে তোমার কন্ট্রিবিউশন। তাহলে আমরা ফিক্সড কস্টকে নিয়ে আমরা যদি বানাই, পিভি রেশিও বানাই, সেখান থেকে বের করতে পারবো। তার আগে আমি একটু ভেরিয়েবল কস্টটা বের করে নিই। দেখো আমাদের ব্রেক ইভেন সেলস বলে দিয়েছে, এটা 2 নম্বর সামস। অঙ্কটা কিন্তু তোমরা এতে পেয়ে যাবে স্ক্রিনে। ব্রেক ইভেন সেলস, ব্রেক ইভেন সেলস বলা আছে কত? 40,000। ঠিক আছে, তাহলে 40,000 এটাকে যদি আমরা ধরি 100%, কোনো প্রবলেম নেই, সেলসটাকে ধরলাম। লেস এর থেকে যদি ফিক্সড কস্ট বাদ দিই, ফিক্সড কস্ট বলেছিল কত? 8,000 টাকা। এটা তাহলে কত হবে? 20%, 8,000, 40,000। তাহলে এখান থেকে বাদ দিলে আমরা তো জানি ব্রেক ইভেন সেলসে প্রফিট নেই, তাহলে এটা তো টোটালটাই কস্ট।
তাহলে 8,000 টাকা ফিক্সড কস্ট হলে বাকিটা কি ভেরিয়েবল কস্ট। তাহলে 32,000 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট, সেটা তাহলে কত পার্সেন্ট হবে 80%। তাহলে এটা কিন্তু পরে কাজে লাগবে, সেই জন্য বের করে রাখলাম ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে 32,000। এবার এখান থেকে যদি পিভি রেশিও করি, দেখো তো প্রফিট ভলিউম রেশিও, প্রফিট ভলিউম রেশিওর আমরা ফর্মুলা বলেছিলাম কি, যে কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। এখানে পার্সেন্টেজ, সেলস 100 করেছি যেহেতু পার্সেন্টেজ। এবার আমাদের কন্ট্রিবিউশন মানে তো আমরা জানি ফিক্সড কস্ট প্লাস প্রফিট, এই দুটো প্লাস করলে তো কন্ট্রিবিউশন বের হয়, বাই সেলস ইনটু 100%। তাহলে আমাদের তো ব্রেক ইভেন সেলস যদি বসাই আমরা, তাহলে ফিক্সড কস্ট কত বলবো, ফিক্সড কস্ট দেওয়া আছে 8,000, আর আমাদের প্রফিট কত ব্রেক ইভেন পয়েন্টে 0, আর ব্রেক ইভেন সেলস বলে দেওয়া আছে কত 40,000 ইন্টু 100%। তাহলে করলে কত হচ্ছে দেখো তো 20%। বলো বুঝতে পারলে? তাহলে পিভি রেশিওটা এইভাবে বের করে নিলাম। এবার পিভি রেশিওটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমাদের ধরো নেক্সট কোশ্চেন ওরা করেছে সেলস অ্যান্ড ভেরিয়েবল কস্ট হোয়েন প্রফিট ইকুয়ালস টু 2000। তাহলে প্রফিট যদি 2000 হয়, তাহলে আমরা বলতে পারি প্রফিট 2000 আর ফিক্সড কস্ট আছে কত 8000। তাহলে দুটো মিলিয়ে আমাদের কন্ট্রিবিউশন কত আসবে 10,000। তাহলে সেটা একটু করে নাও। তাহলে দেখো এটা ক্লিয়ার আছে। এবার নাম্বার এ তে জিজ্ঞাসা করেছে হোয়েন প্রফিট ইকুয়ালস টু 2000। তাহলে তখন ফিক্সড কস্ট তো আমাদের একই আছে, সেটা তো পরিবর্তন হয়নি। ফিক্সড কস্ট বলেছে কত 8,000। তাহলে কন্ট্রিবিউশন কত, ফিক্সড কস্ট আর প্রফিট যোগ করলে 10,000, এটা হচ্ছে কন্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে কন্ট্রিবিউশন যদি পেয়ে যাই, আমাদের পিভি রেশিও তো কোনো চেঞ্জ নেই। পিভি রেশিও তখনই চেঞ্জ হয় যদি সেলিং প্রাইস চেঞ্জ হয় এবং ভেরিয়েবল কস্ট যেটা আছে তার পার্সেন্টেজ চেঞ্জ হয়, তবেই পিভি রেশিও চেঞ্জ হবে, নইলে কিন্তু পিভি রেশিও কোনো চেঞ্জ হয় না। তাহলে পিভি রেশিওর ফর্মুলা আমরা এটা জানি, কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমাদের এটা পার্সেন্টেজ দিলাম। পিভি রেশিও কিন্তু আমরা জানি, দেখো 20%, এই একটু আগে বের করেছি। আর 20% ইকুয়ালস টু কন্ট্রিবিউশন কত 10,000, সেলস জানি না, এদিকটা জানি, ইন্টু 100%। একটা কাজ করি, সেলসটাকে এদিকে আনি আর 20%কে ওই দিকটা নিয়ে যাই, আর দুদিকের পার্সেন্টেজ কেটে দিই। তাহলে সেলসটা এই দিকটা এলে কি হবে, সেলস ইকুয়ালস টু 10,000 বাই 20 ইন্টু 100, দুদিকের পার্সেন্টেজ কেটে দিয়েছি। হ্যাঁ, তাহলে এটা করলে দেখো 50,000। ঠিক আছে, তাহলে সেলস হচ্ছে 50,000। এবার জিজ্ঞাসা করেছে এই পয়েন্টে ভেরিয়েবল কস্ট কত। তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে গো, এটা তো ধরো 1 নম্বর আইটেমটা বের করলে, 2 নম্বর আইটেম ভেরিয়েবল কস্ট বের করতে বলেছে। তাহলে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট আমরা জানি 80%। তাহলে সেলস যদি 50,000 থাকে, তাহলে তার 80% হচ্ছে ভেরিয়েবল কস্ট, তাহলে 40,000। দেখো ক্লিয়ার কিনা দেখো, এটা রুপিসে। তাহলে ভেরিয়েবল কস্ট বেরিয়ে গেল 40,000। বোঝা গেল? এটা হলো কোশ্চেন এ এর আনসার। এরপরে আমরা করব, বলেছে যদি সেলিং প্রাইস ডিক্রিজ করা হয় 10%, তাহলে নিউ ব্রেক ইভেন সেলস কত হবে। তাহলে দেখো এটা মুছে দিচ্ছি। বি, when selling price decrease by বলেছে 10%,
সেলিং প্রাইস যদি ডিক্রিজ করে 10%, আমাদের প্রবলেমের মধ্যে বলে দেওয়া ছিল সেলিং প্রাইস কত। দেখো প্রাইস দেওয়া ছিল 20 টাকা, তাহলে নিউ সেলিং প্রাইস কত হবে? নিউ সেলিং প্রাইস এই 20 টাকা, তার থেকে মাইনাস হবে 20 টাকার 10%, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 20 টাকা মাইনাস 2 টাকা করলে ₹18। হ্যাঁ, ভেরিয়েবল কস্টে কোনো কিন্তু চেঞ্জ নেই, ভেরিয়েবল কস্ট সেই 20 টাকারই 80%, মানে কত টাকা হয়ে আছে? 16 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট আমরা যদি এখান থেকে দেখো নিউ সেলিং প্রাইস পেয়ে গেছি, তাহলে নিউ সেলিং প্রাইস আরেকবার লিখি। নিউ সেলিং প্রাইস আমি এখানটা করলাম 18 টাকা, আর লেস ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট কিন্তু 20 টাকারই 80%, যেন এই 18 টাকার 80% করো না, তার মানে তাহলে ভেরিয়েবল কস্টেও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভেরিয়েবল কস্ট আগের মতোই আছে, কত আছে? পার ইউনিটে 16 টাকা। দেখো 20 টাকার 80% 16 টাকা, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত আসছে? কন্ট্রিবিউশন পার ইউনিট 2 টাকা। তাহলে এই যে 2 টাকা এলো, তাহলে এই 2 টাকা যদি কন্ট্রিবিউশন আসে, ফিক্সড কস্ট তো জানি আমরা, কত জানি? 8000 টাকা। তাহলে সেখান থেকে ব্রেক ইভেন সেলস ইউনিটে কত পাবো? ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট আমরা জানি কত? 8000 টাকা বাই 2 টাকা, তাহলে করলে কত হবে? 4000 ইউনিট। ঠিক আছে, এবার 4000 ইউনিট হলে আমাদের 18 টাকা করে তো সেলিং প্রাইস, তাহলে সেলস ভ্যালুতে কত হবে? তাহলে ব্রেক ইভেন সেলস কিসে? ভ্যালুতে। তাহলে ভ্যালুতে কত হবে? 4000 ইউনিট যদি সেল করো, তাহলে 4000 ইউনিট আর ইন্টু ক টাকা করবে? 18 টাকা, তাহলে কত হবে? রুপিসে 72,000 টাকা। এটা একটা আনসার। ঠিক আছে, তাহলে দেখো এইটা একটু প্রবলেমটা ঘোরানো ছিল, কিন্তু তেমন একটা জটিল না। হ্যাঁ, এই প্রবলেমগুলো এইভাবে সলিউশন করবে। আরও আমি একটা ক্লাস দেব, তাতে আরও কিছু জটিল প্রবলেম সলিউশন করে দেখাবো। আর তারপরে চেষ্টা করব যে আরও একটা ক্লাস রাখতে। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি আরও একটা ক্লাস রাখবো। তোমাদের কনসেপ্ট পুরো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে তোমাদের সঙ্গে আমি আছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।